সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে আমার ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার নবম দশম শ্রেণীর ক্লাস রুটিন অনুযায়ী। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো তোমাদের আজকে লগের অধ্যায় থেকে আমি যে ক্লাসটা গত ক্লাস একটা নিয়েছিলাম, আজকে সেটা দ্বিতীয় ক্লাস হবে। তো আমি আশা করব প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাস মিলিয়ে যা থাকছে এই দুটো ক্লাস যদি তোমরা একটু ভালো করে দেখে নাও, তোমাদের এই অধ্যায়ে আর তেমন সমস্যা থাকবে না আশা করছি। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হয়েছেন। ওকে, আমি শিক্ষার্থীদেরকে আশা করব তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের প্রবলেমগুলো, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার সময় এখন থেকে শুরু হয়ে গেল, তো কাজেই কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করছি। ওকে, তো এবার আমাদের লগের যে গত ক্লাসে দেখেছিলাম যে সূত্রগুলো কি কি ছিল, তোমরা একটু মনে করার চেষ্টা করো, খাতাটা খুলে দেখো। যে আমরা দেখেছিলাম বেস এ লগ অফ এম এন যদি থাকে, এটা আমরা দেখেছিলাম, প্রমাণও দেখেছিলাম যে কিভাবে সূত্রটা এটা আসলো। তো বেস এ লগ অফ এম, বেস এ লগ অফ এন, অর্থাৎ ইনটু থাকলে সেটা প্লাস হয়েছিল। এরকম আমরা বেশ কয়েকটা সূত্র দেখেছিলাম, এগুলো প্রমাণ সহ। এবং আরেকটা কথা ছিল যা আমরা বলেছিলাম যে বেস যেটা আছে যে এ, এই বেস কিন্তু 0 থেকে বড় হবে আর 1 হবে না। তো এই 1-এর একটা প্রমাণও আমি দেখিয়েছিলাম। আজকে আরেকটা প্রমাণ দেখাচ্ছি যে আসলে 1 হলে কি প্রবলেম হয়, 1 হবে না কেন, 1 হবে না। অর্থাৎ যদি বেস ধরো এখানে 2 দিলাম, আমার এখানে 8 আছে, তাহলে বেস টু লগ অফ 8 এটা সমান হচ্ছে কত আমরা জানি 3। কিভাবে হলো এটা তো তোমরা আগের ক্লাসে দেখেছো, তারপর আমি একটু মনে করার জন্য বলে দিচ্ছি। সূচকের নিয়মে যদি যাই, যদি সূচকের কাছে যাই, তাহলে এখানে আমি বলেছিলাম কোশ্চেন মার্কস কত আমরা জানি না, কোশ্চেন মার্কসটা চলে আসবে এখানে আর 8 যাবে ওখানে, এটা সূচক হয়ে গেল। অর্থাৎ আমরা বেস টু লগ অফ 8 অর্থাৎ 8 কে লগারিদমের মাধ্যমে যদি মান বের করতে চাই কত হবে, কিন্তু তখন বেস থাকতে হবে 2। তাহলে এই কোশ্চেন মার্কস অনুযায়ী আমার এখানে 8 আছে, কত হলে বেস 2 আছে, কত হলে 2 কতবার গুণ করলে 8 হবে। তা আমরা জানি 2 কিউব করলে 8 হয়, তার মানে হচ্ছে এই জায়গাটায় 3 ছিল, অর্থাৎ এটা 3 হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে 2 এর পরিবর্তে 1 হয়, বেস 1 হয়, আমি ধরলাম এখানে 8, তাহলে রেজাল্ট কত আমি জানি না, ধরছি x। রেজাল্ট কত আমি জানি না, ধরছি x। তাহলে কি বোঝা গেল, 1 হচ্ছে আমার বেস, তাহলে 1 বেস যদি হয় তাহলে এটা কোশ্চেন মার্কস ছিল, এটা আসবে এখানে পাওয়ার, তাহলে এই x সমান 8। আমরা তো জানি যে 1 অর্থাৎ 1 এমনই একটা সংখ্যা, এর পাওয়ার যতই হোক না কেন সেটা কি হয়, 1 হয়ে যায়। তো পাওয়ার যতই হোক 1 যতবার যদি গুণ করি সেটা 1 আসবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1 ইকুয়াল 8, এইটা তো কখনোই পসিবল না, এটা কখনোই পসিবল না। এই কারণে বেস আসলে এখানে 2 ছিল, ঠিক ছিল, কিন্তু 1 কখনো বেস হবে না, গেল একটা। তো এখন আমাদের এই যে লগের যে ইগুলো আছে, যে নিয়মগুলো আছে, সূত্রগুলো, এগুলো প্রমাণও দেখিয়েছি। তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কিছু সমস্যা, তোমাদের বইয়ে আছে, গতদিন ছিল তোমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা। আজকে আমি এই সূত্রগুলো ব্যবহারের প্রয়োগ, অর্থাৎ আমরা এগুলো কোথায় প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, তার কিছু সমস্যা তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। ধরো তোমার একটা লগ দিলাম এখানে, যে বললাম এখানে যে x
আর এখানে বললাম 400 সমান 4, এরকম একটা সংখ্যা চিন্তা করলাম। তাহলে আমরা এখানে x কত হলে, অর্থাৎ বেস কত হলে সেটা 400 লগারিদম করলে সেটা 4 হবে। এখন আমরা যদি এই সূচকের মাধ্যমে যাই, আগের নিয়মটাতে যাই, তাহলে x এর পাওয়ার কত হবে 4 সমান 400। তো আমরা বলেছিলাম যে এইখানে বেস কত, তো এখানে যেহেতু পাওয়ার আছে 4, তো এটা আমি জানি না কত দিলে এটার পাওয়ার 4 দিলে কতর উপরে দিলে সেটা 400 সমান হয়। তাহলে কি আমরা বুঝতে পারবো না যে x টা আসলে কত ছিল? যদি বেস যদি পাওয়ার যদি দুটো সমান হয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে এই বেসটাই বোধহয় ছিল। তো এটা বের করার প্রসেসটা কি হবে? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 400 আছে এখানে, এই 400 কে যদি আমরা ভাঙাই, দেখো কত হয়। আবার এবার তাহলে 4টা পাচ্ছি 2 আর 5 পাচ্ছি আমরা এখানে দুটো। তো কাজেই এই 5 এখানে 2 আছে 4টা, তাই আমার 4 তো প্রয়োজন পাওয়ার, তাহলে 2 আমি পেয়ে গেলাম, ওকে। কিন্তু 5 তো পেলাম দুটো। এখন কি করা যায়? তো লক্ষ্য করো, এই 5 কে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ 5 এর বর্গমূল নেই, তাহলে কত হয়? √5 অনুরূপ ভাবে এখানে √5 তাহলে কয়টা পেয়ে যাচ্ছি? 4টা। অর্থাৎ একটা 5 সমান দুটো √5 লেখা যায়, অর্থাৎ এই তো ব্যাপারটা। তাহলে একটা 5 সমান দুটো √5 দিয়ে লেখা যায়, সুতরাং আমরা এখানে √5 দিয়ে দিলাম। তো সুতরাং x ইকুয়াল 2√5। তাহলে আমরা বেস পেয়ে যাচ্ছি কত? 2√5। এখন এরকম ছিল তোমাদের একটা সমস্যা, তোমাদের বইয়ে এই ধরনের অঙ্কগুলো আছে। তোমরা x এখানে থাকতে পারে, x এখানে থাকতে পারে। যদি x এখানে থাকে, এখানে যদি বলে যে বেস হচ্ছে 2√5, কেমন? আর এখানে হচ্ছে x সমান হচ্ছে 4, তাহলে আমার এই জায়গায় কত ছিল? অর্থাৎ এই বেস যদি এটা হয়, তাহলে x এর মানটা এখানে কত হবে? তো ঘটনা কিন্তু একই, তুমি আবার সূচকে রূপান্তর করবে, বের করে ফেলতে পারবে x এর মান কত, তাই তো? আসলে তোমাকে বুঝতে হবে যে সূত্রের প্রয়োগগুলো কিভাবে হচ্ছে, এগুলো বুঝতে হবে। এখানে তোমার বইয়ে যে কয়টা অঙ্ক আছে, আমি বারবার বলেছি, আগের ভিডিওতেও বলেছি, যে কয়টা অঙ্ক তোমার বইয়ে দেওয়া আছে, সমস্যা দেওয়া আছে, এগুলি কিন্তু সব সমস্যা নয়। এছাড়াও অনেক সমস্যা তৈরি করা যাবে বা আছে। তোমাদের সৃজনশীল পদ্ধতিতে অনেক রকম প্রশ্ন বানিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তো আমরা কি করব? তাহলে সবগুলো অঙ্ক কি আমাকে প্র্যাকটিস করতে হবে? নট নেসেসারি। তোমাকে এই বেসিক ধরে আগাতে হবে, তোমাকে বিষয়টা বুঝতে হবে, সূত্রের প্রয়োগগুলো বুঝতে হবে। তাহলে তুমি যে ধরনের সমস্যায় দেওয়া হোক না কেন, তুমি আশা করি পারবে তোমরা। তো এখন এখানে আমরা এটা দেখলাম। এখন আরেকটা বিষয় লক্ষ্য করো, যদি এমন হয়, আমরা তো এটা দেখে গেলাম, এবার যদি এমন হয় যে x এর জায়গায় এখানে বলে দিল 2√5, তোমাকে যদি আরেকটা অঙ্ক বলা হয় এরকম, বেস 5 √5 ইন্টু √5, এখন কি করবে? এটার মান কত? এখন এটার মান তুমি তো জানো যে আমাদের √, আছে এখানে 5, তো √এর মান হচ্ছে কত? আমরা পাওয়ারটা জানি, এটার মান হচ্ছে হাফ। আর এটার পাওয়ার, এটা ঘনমূলের পাওয়ার হচ্ছে, মান হচ্ছে কত? 1/3। এই 1/3। তাহলে লক্ষ্য করো, বেস 5 ভিত্তি যদি 1 থাকে, সূচকের নিয়মটা এখানে অ্যাপ্লাই হবে। ভিত্তি 1, তাহলে পাওয়ার দুটো হচ্ছে কি? যোগ, অর্থাৎ 1/2 প্লাস 1/3, এই পাওয়ার দুটো যোগ হচ্ছে। এরপর দেখো কি হলো, বেস 5, এই 2 আর 3 যদি লসাগু করে আমরা যোগ করি, তাহলে 2 আর 3 লসাগু করে 6, আর উপরে যোগ করলে 3 আর 2 5 হবে। তাহলে এই যে সংখ্যাটা যোগ করলাম, আমরা সংক্ষেপে যোগ করে ফেললাম। তো এখন লগের নিয়ম ছিল, সেটা কি ছিল?
আমাদের এখানে যে সংখ্যাটা থাকে এটা চলে আসবে সামনে, অর্থাৎ 5/6। আমি এই পাশে লিখি, বোধহয় দেখা যাচ্ছে না। এখানে হবে 5/6 আর এখানে হবে বেস 5 log of 5। এবার বেস 5 log of 5 এটার মান তো আমরা জানি যে বেস আর এটা যদি সমান হয় তার মান হচ্ছে 1, আর সেই প্রমাণও দেখেছিলাম। তাহলে 5/6 * 1। ওকে, তো এইটার মান আমরা এখানে পেয়ে গেলাম। এটা আচ্ছা, আরেকটা সমস্যা দেখি আমাদের বইয়ে আছে। ধরো বেস 2 log of বেস 4 দেই log of 2। এখন কি হবে? বেস 4 log of 2, তাহলে লক্ষ্য করো বেস 4 আছে, এখন এইটা তো তার চেয়ে ছোট। এখন আমরা এটাকে কিভাবে পাওয়ারটা এটা বের করব? দেখো বেস 4, এটাকে এমন একটা চিন্তা করো যে এমন কিছু করা যায় কিনা যে এটা সমান হয়ে যায়, অর্থাৎ এটা সমান হয়ে যায়। তাহলে আমি যদি রুট ওভার দিয়ে 4 দেই, আমরা জানি 4 কে বর্গমূল করলে কি হবে? 2 হবে। বেস 4 যদি বর্গমূল করি তাহলে আমার 2 হবে। একটা কথা যে ঋণাত্মক সংখ্যার কিন্তু বর্গমূল হয় না, সেটা পূর্বের ক্লাসে বলেছি এবং দেখিয়েছিলাম। তো যেহেতু ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, সেখানে বর্গমূল এটা বর্গমূল করলে এটা ধনাত্মক 2 আমাকে ধরতে হবে। তাহলে এখানে কি হবে? এবার আমরা তো জানি যে রুট ওভারের মান হচ্ছে, বর্গমূলের মানটা হচ্ছে এখানে হাফ। তো এই পরবর্তীতে কি হবে? এর পরবর্তীতে হবে হাফ সামনে চলে আসবে, লগের সূত্র অনুযায়ী বেস 4 log of 4 সমান হাফ। এই তো। আচ্ছা, এখন এইরকম একটা সংখ্যা থাকলে যদি বলে যেটা মান কত, এটার মান এত। এবার সেক্ষেত্রে বোধহয় তোমরা দেখো যে 3টা ছোট ছোট অঙ্ক আমি করলাম। এখন এটাকে একটা অঙ্কে রূপান্তরিত, যদি একটার অঙ্কে রূপান্তরিত করা হয় কিভাবে? যে এটা আমি প্লাস দিয়ে দিলাম মাঝখানে, এটা আমি মাইনাস দিয়ে দিলাম মাঝখানে, তাহলে টোটালটা একটা অঙ্ক হয়ে গেল। এটা একটা নতুন সমস্যা হয়ে গেল। তো বললো যে এটা সরল কর বা এটার মান কর, বের কর। তো তোমরা কি করবে? এখানে মাইনাস আছে, তো মাঝখানে মাইনাস দিবে। এই ছোট ছোট অঙ্কগুলো 1 আর 2 তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, পরের অঙ্কগুলো কিন্তু ইজি হয়ে যাচ্ছে। এটা মাইনাস, 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 এটা মাঝখানে মাইনাস, ঠিক আছে? এটা প্লাস ছিল, এটার মাঝখানে প্লাস, এটার মাঝখানে প্লাস, এটার মাঝখানে। এটা তো তোমরা দেখেছো কিভাবে করতে হবে, এটাও করে ফেলবে, সমান চিহ্ন দিয়ে এটা করে ফেলবে। এটার মান বের করে ফেলবে। এটার মান আসছে 4, তার নিচে 4 আসলো। আচ্ছা, আর এটার মান আসবে কত? 5/6 তোমরা দেখেছো। তাহলে এটা প্লাস 5/6, এটার মান আসছে এখানে হাফ, এখানে মাইনাস হাফ। এখন দেখো তোমাদের ছোট বড় হয়ে গেল 4 প্লাস 5/6 মাইনাস হাফ। এটা যদি সরল করে ফেলো, তুমি এই টোটাল রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছে তোমার। এতে করে আমরা কি দেখলাম? এতে করে আমরা দেখলাম যে ছোট ছোট অঙ্কগুলো ভালো করে পারলে অবজেক্টিভ যেমন তোমার হয়ে যাচ্ছে বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে, সেই অবজেক্টিভের অংশগুলো তোমাদের হয়ে যাবে, পারা যাবে। ইভেন তোমরা এই ধরনের সরল অঙ্ক যদি দেওয়া হয় সেটাও তোমরা করতে পারছো। আচ্ছা, তো চলো এবার আরেকটা সমস্যা আমরা দেখি। এবার যদি এমন হয় যে বেস এখানে আমার 147, এমন একটা সমস্যা আছে, বলো যে একে সমাধান বা সরল করো বা সমাধান করো, কি করবো আমরা? তো আমরা তো জানি এখানে 50 আছে আর এখানে 147। তো আমরা জানি যে লগের সূত্র যে ভাগ থাকে সেটা কি হয়? বেস লগ m বাই n ভাগলে কি হয়? বেস m মাইনাস বেস n। উভয় ক্ষেত্রে বেস আছে। log of m মাইনাস log of n। এখানে আমার log of 50 মাইনাস log of 147। তাহলে দেখো এখানে 50 আর হচ্ছে 147। তো এখানে 50 যেটা আছে এটাকে যদি আমি ভাঙাই, 25 দুগুণে 50, তাহলে 2 × 25। আর log
এখানে 147, 147 এটাকে যদি আমি ভাঙাই 3 দিয়ে দিই, 3 4 12, 3 4 12, 2 7 3 27, আবার 7 দিয়ে দিলে 7 7 49। ওকে, তাহলে 3 ইন্টু 49 আমরা এটা লিখতে পারলাম। এবার বেস 2 প্লাস ইন্টু থাকলে আমরা জানি প্লাস হয়, এই অনুযায়ী তো log 25 এইটাকে আমরা একটু ব্র্যাকেটে রাখতে চাই। এবার দেখো মাইনাস বেস, বেস এখানে যেহেতু লিখি নাই তাহলে সব জায়গায় বেস সমান ধরতে হবে। তারপরে প্লাস ইনটু থাকলে প্লাস হবে, কি হবে আমার বেস যাই থাক log of 49। ওকে, তাহলে বেস সামথিং log of 2 প্লাস 25 যদি ভাঙাই কি হবে 5 স্কয়ার মাইনাস 3 প্লাস মাইনাস 7 স্কয়ার, তাহলে কি হবে log 2 base something log of 5 minus log 3 minus 2 log 7। একটু লক্ষ্য করো, এখানে আমরা এটাকে ভেঙে টুকরো টুকরো করলাম, ছোট ছোট করলাম। তো এই যে 2 সামনে চলে আসলো, আর এখানে log of 5, এখানে 2 সামনে চলে আসলো log of 7। এই অংশটাতে আমি একটা বন্ধ পাই। তোমার যদি এগুলো করতে কষ্ট হয়, তুমি এই তোমার যে প্রমাণ যদি বলে যেটা সমান প্রমাণ করো, এটা দেয়া থাকবে হয়তো, তুমি কিন্তু এই প্রমাণটা সহজেই দেখে বুঝতে পারবে। তুমি কি করবে, চট করে মনে মনে চিন্তা করবে 2 এটার পাওয়ার, 2 সামনে নিয়ে যাবে, 7 7 49, 3 তো এখানে আছে, যেহেতু মাইনাস আছে গুণ করলে কত হবে 49 আর 3 এটা 147 হয়ে গেল। মানে এইটা এই অংশটা দেখে কিন্তু তুমি এটাকে ভাঙতে পারবে, তোমাকে এটাও করতে হবে না, এটাও তোমাকে করতে হবে না। এই লাস্টের যে প্রমাণটুকু, প্রমাণের অংশটা দেখেও কিন্তু এটা আন্দাজ করা যাবে যে তুমি কি করতে যাচ্ছ। তো এই 2 আবার এখানে বসাও মনে মনে, 25 25 2 আছে এখানে, 2 2 2 25 দুগুণে 50, তার মানে মাইনাস ভাগ থাকলে মাইনাস হয়। ওকে, তো এখানে কিন্তু এটার দিকে তাকালে এটার ভিতরে কি কি সংখ্যা আছে এটা আন্দাজ করা যায়, কয়েকবার প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। ওকে, এবার তোমাদের আরো কিছু বইয়ের সমস্যা আছে, তো তার মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট একটা দেখাচ্ছি যে এটা করলে তুমি অনেকগুলোর সমাধান তুমি পেয়ে যাবে। যেমন আমরা যদি চিন্তা করি যে 27 log 8 minus log 1000 একটা সমস্যা, এটাকে যদি আমরা একটু চিন্তা করি, আলোচনা করতে চাচ্ছি। দেখো এখানে এরকম একটা মানে সমস্যা দেওয়া আছে, ছোট ছোট অঙ্ক, এখানে বেস থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে 10 আমরা 10 ধরে নিচ্ছি, বা 10 ধরে নিচ্ছি, 10 আছে ধরে নিলাম, না থাকলে 10ই ধরতে হয়। তো log of এত প্লাস log of 8 মাইনাস log of এত আর log of এত, এটাকে আমরা সমাধান করব, মান করতে হবে। ওকে, তো আমরা একটু চেষ্টা করি যে 27 আছে, আমরা যদি 27 কে ভাঙাই, ছোট করে চিন্তা করো কয়টা 3 আছে এখানে, 3 3 3, তো 3 কিউব লিখতে পারি। আচ্ছা, তার আগে আমি একটু এইভাবে চিন্তা করছি যে এইটা রুট ওভার 27 থাক, এইটা 8, এটাকে রুট আছে, এটাতে রুট আছে, কিন্তু এর উপর রুট ওভার নেই, আমি জোর করে দিয়ে দিব, আমি এটা জোর করে দিয়ে দেব, যেহেতু নেই ওদের ছিল ওরকে দিয়ে দিলাম। কেন দিলাম আমি পরে ব্যাক করছি একটু। আচ্ছা, সবার এখন একরকম হয়ে গেল। ওকে, এবার বেস এত থাক। এখন দেখো রুট ওভার আছে থাক, 2 3 কিউব যদি লিখি তাহলে 27 প্লাস
64। এখন এখানে রুট আছে, এখানে রুট ওভার আছে 10, 1000 আছে এখানে। 1000 মানে কি? 1000 মানে হচ্ছে কয়টা 10? 3টা 10 গুণ 1000 হয়। তো আবার সে এখানে 10 কিউব। লক্ষ্য করো, এ কে কিউব দিলাম, এ কে দিলাম, ও কি করব? এ কেও আমি কিউব দেব। তাহলে কত লিখলে আমার 64 হবে? তো দেখো, 3টা সংখ্যা গুণ করে 64, নিশ্চয়ই পারবে। 4 4 16, 16 64। ওকে, তাহলে 4 কিউব। দেখো তো সব ডিজাইন একরকম হয়ে গেল কিনা। এবার বেস 10 log of 1.2। আচ্ছা, এখন আচ্ছা আমি ও পাশে চলি। এখন এখানে আছে রুট ওভার এবং 3। তাহলে লক্ষ্য করো, বেস যাই হোক না কেন, 3 রুট এবং 3 গুণ করলে কত হয়? রুট আর পাওয়ার আছে 3, একই জিনিস, এখানে ভিতরে 3। তার মানে কি? রুট হচ্ছে বর্গমূল, স্কয়ার রুট বলা হয়। তো স্কয়ার রুট মানে হচ্ছে হাফ, আর 3 ইনটু 3। তাহলে এই দুটো যদি গুণ করি কি পাচ্ছি? তো গুণ করলে 3 3 একে 3 আর নিচে 2, এই 3/2 পাচ্ছি না পাওয়ার। তাহলে এই 3 হচ্ছে এখানে 3/2। এইটাকে যদি তাই লিখতে পারি তাহলে ও কি? log of 4, log of 4 পাওয়ার, এটা কি দিতে পারি? রুট, স্কয়ার রুট এবং 3। স্কয়ার রুট এবং 3 যদি দুইটাকে আমরা গুণ করি এটার মতো, এই যেটার মতো জাস্ট যদি গুণ করি তাহলে 3/2 পাচ্ছি। তাহলে 3/2। আচ্ছা, এবার মাইনাস, আর এখানে কি জিনিস? 10 3/2, আর এখানে 1.2। 3/2 আমরা জানি সূচক লগের নিয়ম অনুযায়ী এটা আসবে সামনে। তাহলে 3/2 প্লাস 3/2 log of 4 মাইনাস 3/2 log of 10। এখানে 1.2 থাক। 3/2 log 3/2 log 3/2 log। আমরা যদি 3/2 log কমন নেই, তাহলে log কমন না মানে কি? 3 প্লাস থাকলে ইনটু হয়ে যাবে 4, মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে 10। এখানে 1.2 থাক। তাহলে এখানে ভাগের কাজটা আগে। তাহলে 4 উপরে 10 নিচে, তাহলে 4 উপরে 10 নিচে ইনটু 3 আছে। যদি আমি কাটি কত হয়? 3 দুগুণে 6, 5। টোটালটা যদি ভাগ করি না কেটে 3 4 12, 10 দিয়ে ভাগ করলে 1.2। ক্যালকুলেটর দিয়ে তুমি করে ফেলবে। আর নিচে log 1.2। এবার দেখো এই অংশটা আর নিচে অংশটা সেম হয়ে গেল। যদি কেটে দেই থাকলো কত? 3/2। এটি হচ্ছে আমার অ্যানসার। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমার বইয়ের যে অঙ্কটা ছিল আমি এইভাবে যদি করি, আমি 2 পাচ্ছি, এখানে লগ কমন নেওয়া হয়েছে। লগ কমন নিলে প্লাস থাকলে ইনটু হবে, মাইনাস থাকলে ভাগ হবে। তাহলে এই যদি হয় আমার এই অঙ্কটা, তো আমি বলতে চাচ্ছি এটা করার উদ্দেশ্য, তোমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, উঠিয়ে রেখেছি আগেই। তো এটার সাথে এটা একটা সিমিলারিটি আছে। এটা দেখলে অনেকেই কিন্তু ভয় পাবে, শিক্ষার্থীরা অনেকেই ভয় পায়। এমনিতেই লগের অঙ্ক কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু না, টোটাল অঙ্কটা সিমিলারিটি আছে। তোমরা দেখো এখানে তোমার সৃজনশীল উদ্দীপক থাকে অনেক সময়, অনেক প্রশ্ন x = 3, z = 5 ইত্যাদি ইত্যাদি। তারপরে ক একটা প্রশ্ন সমস্যা চাইলো, খতে আরেকটা অংশ সমস্যা তোমাকে দেওয়া হলো, হয়তো মানগুলি ব্যবহার করার প্রয়োজন হলো। এরপরে বল গতে তোমাকে বলছে যে এইটা তাহলে কত, এটার মান নির্ণয় করো। তো এখন লক্ষ্য করো y যদি 3 হয় তাহলে 3 কিউব। দেখো তো 3 কিউব পেয়েছো কিনা? এখানে 3 কিউব রুট ওভার, এই যে রুট ওভার, তার মানে কি এই বিষয়টা এখানে দেয়া। ওকে,
এবার দেখো y ইন্টু log of x, তাহলে y হচ্ছে 3, x হচ্ছে 2, তাহলে 3 log of 2। তো 2 কে যদি আমি এখানে 2 কে এখানে ছিল 2 কে যদি আমি রুট ওভার 4 লিখতাম তাহলে হাফ হয়ে যেত এটা। তো এই হাফটা যখন এই পাশে আসতো সামনে, এই y এর নিচে 3 এর দিকে আবার 2 হয়ে যেত, এখান থেকে হাফ সামনে আসে আবার 3 হয়ে যেত, অর্থাৎ তোমার এই বিষয়টা আসছে, এই বিষয়টা চলে আসতো এইখানে। তুমি মান বসিয়ে জাস্ট করে যাবে। এরপরে y বাই 3 x, y হচ্ছে 3, x হচ্ছে 2, তাহলে 3 বাই 2। লক্ষ্য করো 3 বাই 2 এই অংশটা দেওয়া আছে সামনে। log of x z, x হচ্ছে 2 আর z হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ এই সংখ্যাটা দেয়া। তাহলে দেখো কতখানি তোমাকে এগিয়ে রাখলো বিষয়টা। তো বিষয়টা ছোট হয়ে গেল। নিচে x y আবার 3 2, 3 2 মানে হচ্ছে 3 গুণে 6 মাইনাস z, z হচ্ছে 5, 6, তো 6 আর এটা হচ্ছে মাইনাস, মানে মাইনাস মানে হচ্ছে ভাগ, আমরা জানি ভাগ। তো 6 বাই 5 এটা যদি ভাগ করো 1.2 হয়, তাহলে এই 1.2 লগ যদি কমন নেই মাইনাসটা ভাগ হবে, ভাগ হয়ে 6 বাই 5 তার মানে 1.2। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা সেম হচ্ছে এইটি, জাস্ট কিছু কিছু জায়গায় এমন ভাবে পরিবর্তন করে দেওয়া আছে, তুমি এই অঙ্কটার ভিতরে তার চরিত্রটা দেখতে পাচ্ছ। জাস্ট হিসাবটা করে ফেলে এই নিয়মেই করে ফেলবে, তোমার হয়ে যাচ্ছে। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঢাকা অনলাইন স্কুলের সাথে আছো, থাকবে, তোমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। বইয়ে যেগুলো আছে সৃজনশীল প্রশ্নগুলো যেভাবে আছে সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমাদের তো টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে বিভিন্ন প্রশ্নের নমুনা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। কোনো সমস্যা থাকলে আমাদেরকে মেসেজ করে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওকে।